বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের জন্য আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, ব্যবহারিক ভিডিও। এই ভিডিও হতে তোমরা যা জানতে পারবে বর্তনীতে কীভাবে ডিসি এমিটার ও ডিসি ভোল্টমিটার সংযোগ করা হয় তা সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জন করতে পারবে। তো আমরা শুরুতে চলে যাচ্ছি সার্কিট ডায়াগ্রামে। ডিসপ্লেতে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম। সার্কিট ডায়াগ্রামের মধ্যে আমরা দেখতেছি পাশে লেখা আছে ডিসিপিএসইউ। ডিসিপিএসইউ মিনস হচ্ছে ডাইরেক্ট কারেন্ট পাওয়ার সাপ্লাই। এই ডাইরেক্ট কারেন্ট পাওয়ার সাপ্লাই থেকে আমরা সরবরাহটা পুরো সার্কিটে সরবরাহ করা হবে। এরপরে আছে এমিটার আছে, ভোল্টমিটার আছে, এরপরে লোড রেজিস্ট্যান্স আছে। এগুলো সবগুলা ডিসি ইকুইপমেন্ট, বিশেষ করে ডিসি পাওয়ার সাপ্লাই ইউনিট। এরপরে এমিটার যেটা আছে এটাও আমাদের ডিসি এমিটার, ভোল্টমিটার যেটা আছে এটাও আমাদের ডিসি ভোল্টমিটার, আর এটা হচ্ছে আমাদের ডিসি লোড। ডিসি পাওয়ার সাপ্লাই ইউনিটের পজিটিভ প্রান্তটা আসছে আমাদের এমিটারে, এমিটার থেকে চলে গেছে লোডে, নেগেটিভ সাইনটা লোডে চলে গেছে। লোডের অপোজিট প্রান্ত যেটা আছে এটা সরাসরি আমাদের ডিসি পাওয়ার সাপ্লাই ইউনিটের নেগেটিভের মধ্যে সংযোগ করা হলো। এরপরে ভোল্টমিটার যেটা আছে দুইটা কোডের ক্লিপ লাগিয়ে ভোল্টমিটারটা লোডের আড়াআড়িতে সংযোগ করা হলো। এইভাবে যদি আমরা সংযোগ করি ব্যবহারিকভাবে তাহলে আমরা পার্ট পাব। এরপর সরাসরি আমরা চলে যাচ্ছি আমাদের ব্যবহারিক কার্যক্রমের মধ্যে চলে যাচ্ছি। আমরা সরাসরি সার্কিট অনুযায়ী সংযোগ করব। চলো দেখে আসি সবাই। তো এখানে আমরা যা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ডিসি পাওয়ার সাপ্লাই ইউনিট। এরপরে এখানে যেটা দেখতে পাচ্ছি এটা আমাদের ডিসি ভোল্টমিটার। এরপর এখানে যেটা দেখতে পাচ্ছি এটা আমাদের ডিসি এমিটার, বিশেষ করে মিলি অ্যাম্পিয়ার রেঞ্জের। এখানে আমরা চাইলে অ্যাম্পিয়ার রেঞ্জও পরিমাপ করতে পারব। এরপরে এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে আমাদের লোড সম্মিলিত টেনার বোর্ড। এখানে আমাদের 4টা লোড আছে, R1, R2, R3, R4। সাইড মানের আছে 47 ওহম আছে, 100 ওহম আছে, 150 ওহম আছে, 470 ওহম আছে। এখানে যেটা আমাদের প্রয়োজন ওই লোডটাই আমরা ব্যবহার করব। তো আশা করি সবাই ইনস্ট্রুমেন্ট যেগুলো প্রয়োজন এগুলো নিয়েও বুঝতে পেরেছি। এখন আমরা সরাসরি সংযোগে চলে যাচ্ছি। সংযোগে আমরা এখানে ডিসি পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ সাইন থেকে একটা ক্লিপ দিলাম। ক্লিপ সংযোগ করে এটা আমাদের সরাসরি এমিটারের মধ্যে আমরা সংযোগ দিব। তো এমিটারে যেহেতু আমরা এটা কারেন্ট পরিমাপ করব আমরা 50 মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে সেট করতেছি। এখানে 50 মিলি অ্যাম্পিয়ার যে রেঞ্জটা আছে এই রেঞ্জে আমরা সেট করলাম প্লাস সাইনে। এরপরে এমিটারের মাইনাস সাইন যেটা আছে এটা আমরা এখান থেকে সংযোগ করে নিয়ে যাব লোডের মধ্যে। লোড আমরা সংযোগ দিচ্ছি 470 ওহম যে লোডটা আছে এই লোডটা আমরা এখানে সংযোগ দিচ্ছি। সংযোগ দিলাম। ওহমে আমরা সংযোগ দিলাম। এরপরে 470 ওহমের শেষ প্রান্ত যেটা আছে এই রেজিস্টারটা শেষ প্রান্তটা আমাদের সরাসরি ডিসি পাওয়ার সাপ্লাই ইউনিটের নেগেটিভ প্রান্তের সাথে আমরা সংযোগ দিলাম। নেগেটিভ প্রান্তের সাথে সংযোগ দিলাম। সংযুক্ত। তাহলে আমরা আবারও বলতেছি ডিসি পাওয়ার সাপ্লাই ইউনিটের প্লাস প্রান্তটা আসলো, প্লাস প্রান্তটা এসে আমাদের এমিটারে গেল। এমিটার থেকে নেগেটিভ সাইন যেটা আছে এখান থেকে গেলো লোডের মধ্যে 470 ওহম লোড। এরপর লোডের শেষ প্রান্ত আসে গেছে আবার ডিসি পাওয়ার সাপ্লাই ইউনিটের নেগেটিভ প্রান্তের সাথে সংযোগ করলাম। আশা করি এমিটার নিয়ে কারো কোনো প্রশ্ন নাই। এরপর আমরা ভোল্টমিটার সংযোগ দিব। ভোল্টমিটার সংযোগ দেওয়ার জন্য আমরা দুটো পোর্টাল ক্লিপ নিলাম। যেহেতু আমরা 50 ভোল্টেজ
রেঞ্জের মধ্যে সংযোগ করছি। 50 ভোল্টেজ দিয়ে আমরা এটা সরাসরি আমরা লোডের এক প্রান্তে দিলাম। এরপরে মাইনাস সাইন যেটা আছে, মাইনাস সাইন থেকে আরেকটা লাগিয়ে আমরা লোডের শেষ প্রান্তে দিলাম। তাহলে একটা দিলাম লোডের শুরু প্রান্তে, একটা দিলাম লোডের শেষ প্রান্তে। তাহলে আমাদের লোডের আড়াআড়িতে ভোল্টমিটারটা সংযোগ করা হলো। এখন আমরা ডিসি পাওয়ার সাপ্লাই ইউনিট থেকে সরবরাহ প্রয়োগ করব। তো আমরা এখান থেকে ভোল্টেজটা দিচ্ছি, যেহেতু আমাদের এটা 30 ভোল্টেজের, আমরা এখান থেকে 25 ভোল্টেজ সরবরাহ দিয়ে আমাদের ব্যবহারিক পার্টটা সংগ্রহ করব। তো আমরা এখান থেকে 25 ভোল্টেজ দিচ্ছি, 25 ভোল্টেজ দিলাম। এখানে আমাদের ডিসি পাওয়ার সাপ্লাই ইউনিট দেখাচ্ছে 25 ভোল্টেজ আর কারেন্ট দেখাচ্ছে 0.05 অ্যাম্পিয়ার। তো আমরা আমাদের যে মিটারগুলো সংযোগ করেছি, এই মিটারটার মধ্যে আমাদেরকে দেখাচ্ছে 25 ভোল্টেজ। এরপর এখানে যে কারেন্টটা দেখাচ্ছে সেটা হচ্ছে আমাদের 50 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমরা এই দুইটা পার্ট লিপিবদ্ধ করব। আশা করি ভিডিওটি দেখে আপনাদের সবাই উপকৃত হবেন। যদিও কারো কোনো প্রশ্ন থাকে আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। পাশাপাশি ভিডিওগুলোতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সবাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।